যাক, দ্বিতীয় শব্দটা হচ্ছে সুফি। ইমাম আব্দুল ওয়াহাব শয়রানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আস-সুফিয়ু ফাকিহুন ওয়ালা আকসুন, আস-সুফিয়ু ফাকিহুন ওয়ালা আকসুন। সুফিরাই একমাত্র ফকি। আমরারে মুফতিগণ মুফতি আজম বলেন, ফতোয়া নকল করি, ফতোয়া ইস্তেমবাদ করার ক্ষমতা আমাদের নাই। কিতাব থেকে ফতোয়া নকল করি আর বলি অমুক কিতাবে এত বিশটা এটা আছে, কিন্তু আমি মাসলা ইস্তেমবাদ করার ক্ষমতা কি আমার নাই। আমার যদি মাসলা ইস্তেমবাদ করার ক্ষমতা শরীয়ত হোক, তরিকত হোক, হাকিকত হোক, মারফত হোক, এমন ক্ষমতা আমার থাকে, তখন আমি ফকি। আর আমি যখন ফকি তখন আমি সুফি। এটা ইমাম শয়রানি আব্দুল ওয়াহাব শয়রানি রাহমাতুল্লাহ লিখছেন। দ্বিতীয় কথা বলছি, আজকে সুফির বাজার গরম। অমুক সুফি, অমুক দরবেশ, অমুক শায়েখ আছে কিনা? সুফি যদি হও তো আহলে সুফার স্মরণ করো। সুফি যদি হও আহলে সুফা স্মরণ করো, যারা এক কবরে গর্ত করে হুজুর পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির বাড়ি হুজুরের যে হুজরা শরীফ, এই হুজরা শরীফের পাশে আপনার গর্ত করে এক কবরে যারা জিন্দেগি কাটাইতো, হুজুরের সোহবতে থাকতো, খানা আসলে কেউ হুজুরের দরবার দিয়ে হাদিয়া দিত, এদেরকে ডাক্কা হুজুর আনতেন, তাদেরকে খানা দিতেন। সুফিরা আরো বেশি খায়। আর অনা সুফিরা কি অবস্থা? এটা সুফি না শয়তান। গাজী কে লিখতে পারে? 2 নাম্বার, সুফিবাদ আর সুফি কে হইতে পারে? প্রশ্নটি একটা যুক্তিসঙ্গত প্রশ্ন, ঠিক না? 1 নাম্বার, গাজী যিনি ধর্ম যুদ্ধ করেন, কার সাথে? বিদুর্মীদের সাথে। কার সাথে? বিদুর্মীদের সাথে যিনি ধর্ম যুদ্ধ করেন, ওই যুদ্ধের ময়দানে বিদুর্মীদেরকে পরাহত করে, নিস্তেনাবুদ করে নিজে বিজয়ী হন। নিজে বিজয়ী হন। একটা সম্প্রদায়কে, অর্থাৎ ধার্মিক সম্প্রদায়কে বিজয়ের মালা উপহার দেন। সে হচ্ছে ইসলামী আইন মোতাবেক গাজী। সে হচ্ছে কি ইসলামী আইন মোতাবেক গাজী। আর এই লোকটাই ছিল গাজী মিল্লাত আল্লামা রেজভী বাবা কেবলা। বাতিলের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম, কত নজদি সালাফি ওয়াহাবিদের আক্রমণ, নিজের দেহের তাজা রক্ত জমিনে বিসর্জন। আপনারা জানেন না, 1996 সনে পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঢাকা হাইকোর্টে রেজভী মাওলাকে দাওয়াত করছিলেন ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব, আমাদের দরবারের মুরিদ ছিলেন। মাওয়াদাত করে নেওয়ার পরে উনি যখন এই 6 উসুলের তবলিগের বিরুদ্ধে ফতোয়া শুরু করলেন, বিচারপতি আব্দুল ওয়াদুদ ছিল সভাপতি। ওই আব্দুল ওয়াদুদ সাহেব বললেন, হুজুর আপনার সময় শেষ। তখন এখানে পাবলিকের যে কি অবস্থা, যারা ছিল তারা দেখছে, বাজান ছিলেন না, দেখছে। যাই হোক, আমি বললাম না, লাস্টে হুজুর মাজারে চলে গেলেন। ওই বিচারপতি গিয়ে মাজারে হুজুরের কদমে ধরলেন, আমারে মাফ করেন। আবার পুলিশ গিয়ে হুজুরকে স্টেজে আনলেন। আনার পরে রেজভী বাবা তখন বলছিলেন যে আমি পাকিস্তান পিওরে 2 মার্শাল কোডে 200 মামলার আসামি। কত মামলা? 200। দুশমনের রাসূল আমাকে 200 মামলা অ্যাটাক করেছে, আর ওই 200 মামলা আমি জমিনে আল্লাহ রাসূলের শানকে উদ্ভাসিত করেছি। এবং তিনি বলছিলেন আমি তখনকার যুগেই কাফনের কাপড় আমার সাথে রাখছিলাম। 1 বার 2 বার না, 7 বার জেলখানায়। কতবার? 7 বার। আপনারা প্রত্যক্ষ যারা মুরব্বী আছেন, 1 বার তো মেরে কোথায় ফেলাইলো? তিতাসে। আরেকবার ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীতে, আরেকবার ছুরির আঘাত করলো সিলেটে। 24 ঘন্টা টাইম দিল ডাক্তাররা। আর জামানার মুজাদ্দেদ শেষ পর্যায়ে কত বছর? 12 বছরের উপরে দুনিয়ার জিন্দিগি থেকে শেষ নসিহত দরবার শরীফে করলেন। নাকে রাইস টিউব লাগাইয়া। এই দৃশ্য এই পৃথিবীতে আর কাহারও আছে কিনা বলেন? প্রথম দিন 50 মিনিট, দ্বিতীয় দিন করলেন প্রায় 2.5 ঘন্টা বক্তব্য। জিন্দা কারামত রেজভী দেখাই গেছে।
যদি গাজী লিখতে হয়, গাজীর উপযুক্ত হইতে হয়, গাজী একমাত্র রেজভী বাবা। এরপরে যদি কেউ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কোনদিন কোন বাতিলের কাছে রেজভী মাওলা আপোষ করছে, মাথা নত করছে, বাতিল পরাহত হয়েছে। রেজভী মাওলার মিশন, দয়াল নবীজি সাহাবায়ে কেরামের মিশন জিন্দা আছে। জিন্দা থেকেই তিনি গাজী হিসাবে দুনিয়াতে আল্লাহ নবীর শান বয়ান করেছেন। ঠিক কিনা বলেন? আমি যদি কোনো একটা সংগ্রামে আমাদের কি মায়ের মুরা কম দিছে ওহাবিরা, বহু জায়গা হয়েছে না ঘটনা, আমি যদি আইসা গাজী লেখালাই, এতে এটা আমার রহমানিয়ত না নফসানিয়ত। কোন পীরের মধ্যে যদি আনানিয়ত নফসানিয়ত থাকবে, এটা পীর না বরং শয়তান। পীরের আনানিয়ত, পীরের নফসানিয়ত আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতে ফানা করার পরে পীর হইতে পারে, এর আগে পীর হইতে পারে না। দুই নম্বর কি বলছিলেন? সুফি। ইমাম শেরানি রহমাতুল্লাহ আলাইহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া বাইরে ফেস লাগলে সমাধান আছে, কিন্তু বাতিলের সাথে যদি মোকাবেলা হয় তখন সমাধান ময়দানে। কি বলেন বাবা? ঠিক না? যাক, দ্বিতীয় শব্দটা হচ্ছে সুফি। ইমাম আব্দুল ওয়াহাব শেরানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আস-সুফিউ ফাকিহুন ওয়া লা আকসুন। আস-সুফিউ ফাকিহুন ওয়া লা আকসুন। সুফিরাই একমাত্র ফকিহ। আমরারে মুফতিগণ, মুফতি আজম বলেন, ফতুয়া নকল করি, ফতুয়া ইস্তেমবাদ করার ক্ষমতা আমাদের নাই। কিতাব থেকে ফতুয়া নকল করি আর বলি অমুক কিতাবে এত বিশটা এটা আছে, কিন্তু আমি মাসলা ইস্তেমবাদ করার ক্ষমতা কি আমার নাই। আমার যদি মাসলা ইস্তেমবাদ করার ক্ষমতা শরীয়ত হোক, তরিকত হোক, হাকিকত হোক, মারফত হোক, এমন ক্ষমতা আমার থাকে, তখন আমি ফকিহ। আর আমি যখন ফকিহ তখন আমি সুফি। এটা ইমাম শেরানি আব্দুল ওয়াহাব শেরানি রাহমাতুল্লাহ লিখছেন। দ্বিতীয় কথা বলছি, আজকে সুফির বাজার গরম। অমুক সুফি, অমুক দরবেশ, অমুক শায়েখ আছে কিনা? সুফি যদি হও তো আহলে সুফার স্মরণ করো। সুফি যদি হও আহলে সুফা স্মরণ করো, যারা এক কবরে গর্ত করে হুজুর পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির বাড়ি, হুজুরের যে হুজরা শরীফ, ওই হুজরা শরীফের পাশে আপনার গর্ত করে এক কবরে যারা জিন্দেগি কাটাইতো, হুজুরের সোহবতে থাকতো, খানা আসলে কেউ হুজুরের দরবার দিয়ে হাদিয়া দিত, এদেরকে ডাক্কা হুজুর আনতেন, তাদেরকে খানা দিতেন। সুফিরা আরো বেশি খায়। আর অনা সুফিরা কি অবস্থা? এটা সুফি না শয়তান। আরেকটা কথা বলে যাই, দাদা হুজুরের একটা ওয়াজ স্মরণ করে যাই। আপনারা মুরব্বীরা কালের সাক্ষী, যদি জান না থাকেন, শুনে থাকেন, বলবেন। আমার দাদা হুজুর বলতো, বাবারা সাধু সাজিও না, সাধু হও। কইছিনি বাবা, কইছিনি? কি কইছে? সাধু সাজিও না, সাধু হও। যদি কেউ সাধু সাজে সে সাধু হয় না, আর যদি কেউ সাধু হয় সাজতে হয় না। ফুল যখন ফুটে ভ্রমরকে খবর দিয়ে আনতে হয় না। ফুল যেথায় ভ্রমর যাবে সেথায়, ওই তার আসল জিনিস আহরণ করার জন্য। তুমি যদি সাধু হও, সুফি হও, তোমার মধ্যে থাকবে মাদ্দায়ে নূরে নবুয়তের ফয়েজ, তোমার কালবে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরানি তাজাল্লি চালুয়া। তুমি বলতে হবে না আমি সুফি, আমি দরবেশ। অটোমেটিকলি ভাবে বান্দাকে আল্লাহ বলবে, ও বান্দা যা তার কাছে গিয়ে সেই নূরানি জ্ঞান তুমি গ্রহণ করো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, রাজবিয়া দরবার শরীফ।
শুনেন, সুফি ছিল জামানার মুজাদ্দিদ রিজভী বাবা। সুফি ছিল আমার বাবাজান শাহ সুফি আল্লামা সদরুল আমিন রিজভী বাবা। সুফিদের কয়েকটা নিদর্শন আছে। আমার বাবাজান কেবলার চক্ষু সবসময় ভিজা থাকতো। সুফিয়ানে কেরাম লিখছেন, যারা আল্লাহ রাসূলের প্রেমে বিভোর থাকে তাদের চোখ ভিজা ভিজা থাকবে। এটা ছিল রেজভী মাওলা কেবলা কাবার বড় সাহেবজাদা আমার মহান মুর্শিদ আলহাজ সদরুল আমিন রিজভী বাবা। ছিল কিনা বাবা? ভাইরা আমার, সুফিদের বহু ক্লাস আছে। আমার এই প্রশ্নের জবাব দিলে আমার আল্লাহ তুই মাফ কর, আমার এলেম কালাম নাই, কমপক্ষে 3 ঘন্টার দরকার। সুফি কারে? এখন তো আর না বলে পারি না। আল্লামা রুমি নিজেই বলছেন, কি বলছেন দেখেন, মর্দে খোদা খোদা নিস্ত বলকে খোদা সে ভি জুদা নিস্ত। কামেল ওয়ালিগণ আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। তো আল্লাহ পাওয়ার ঠিকানা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি, ফির অভাব নাই বাংলাদেশে। কেউ সুফি নামে, কেউ হগির নামে, কেউ এই নামে, ভণ্ডের অভাব নাই। কি বলেন? কত কিছু আছে কিনা বলেন? এইগুলা রেজভী মাওলা কোনোদিন প্রশ্রয় দেয় নাই, আমার মহান মুর্শিদ প্রশ্রয় দেয় নাই। আপনাকে দিবেন? কেডা কেডা দিবেন না হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছা, স্বাগত, শুভেচ্ছা। আরে ঠিক মতন যদি প্রশ্ন করা হয় সূরা ফাতিহার মধ্যে আলহামদুর আলিফ লাম, এটা অনেক উর্দের কথা, ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, সেও পীর দাবি করে। করে কি করে না? পীর হইতে হলে, হক পীর হইতে হলে তার মধ্যে কি থাকতে হবে, তার স্বভাব চরিত্র কি হইতে হবে। আগে নিজের স্বভাব, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, হাদিস শরীফে আসছে। হুজুর ফরমান তাখাল্লাকু বি আখলাকিল্লাহ। উম্মতেরা আমার শোনো, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। কার চরিত্র? ও আল্লাহ, তোর চরিত্র পাবো কোথায়? আমার ভাই এখানে আছে, দেখা যায় পেশ, দেখা যায় কি চায় না, চাল চলন দৃষ্টিভঙ্গি ইত্যাদি দেখা যায়, তাকে অনুসরণ করার ব্যবস্থা আছে। তোমার বন্ধু বলল তোমার চরিত্রে চরিত্রবান হতাম, ও আল্লাহ তোমার চরিত্র কোথায়? তো আল্লাহ জবাব দিচ্ছেন, আমার চরিত্র পাইতে যদি চাও, আমার চরিত্রই হচ্ছে, আমার কুদরত হচ্ছে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রই আল্লাহর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আর ওই মুহাম্মাদুর রাসূলকে যারা নবীজিকে গ্রহণ করার মতো করতে পারছে 100-এ 100, 100-তে 100% তারাই হচ্ছে আল্লাহওয়ালা। কি ওয়ালা?